আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো সফট নান রুটি। সফট নান রুটির ডোটা তৈরি করতে আমাদের যা যা লাগবে: ময়দা 1 কাপ, দুধ হাফ কাপ, আমাদের যতটুকু লাগে ততটুকু ব্যবহার করব। দুধটা আমরা একটু গরম করে নিব। বেকিং পাউডার চা চামচের 4 ভাগের 1 ভাগ, ড্রাই ইস্ট হাফ চা চামচ, লবণ চা চামচের 4 ভাগের 1 ভাগ, চিনি হাফ চা চামচ, গুঁড়া দুধ 2 চা চামচ, তেল 1 টেবিল চামচ এবং অর্ধেক ফেটানো ডিম। তাহলে চলুন আমরা সফট নান রুটি তৈরি করি। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। ময়দা, ড্রাই ইস্ট, গুঁড়া দুধ, চিনি ও লবণ এবং বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে আমরা মাঝখানে একটু গর্ত করে অর্ধেক ডিমটা দিয়ে দিব। আবার মিক্স করব। এখন আমরা অল্প অল্প করে দুধটা অ্যাড করব। দুধটাকে আমরা একটু কুসুম গরম করে নিয়েছি। মিক্স করব। আবার একটু দুধ দেই। খুব ভালো করে মিক্স করতে হবে। আমাদের মনে আর দুধ লাগবে না, এতটুকু দুধ আমাদের রয়ে গিয়েছে। আমরা এখন তেলটা অ্যাড করব। এখানে 1 টেবিল চামচ তেল আছে। তেলটা দিয়ে আবার আমরা ময়ান করব। তেলটা প্রথমে একটু বেশি বেশি মনে হবে, কিন্তু ময়ান করলে তেলটা শুকিয়ে যাবে। আমাদের ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে গোল করে এভাবে গোল করে নিয়ে কোনো ঢাকনা বা সারান র্যাপ দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিব। চুলার পাশে রাখলেও হবে। তো এটা 1.5-2 ঘন্টা পরে ফুলে 2 থেকে 3 গুণের মতো হয়ে যাবে। তখন আমরা রুটি তৈরি করব। তাহলে চলুন আমরা এটা 2 থেকে 3 গুণ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন আমাদের ডোটা ফুলে 3 গুণ পরিমাণ মতো হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে হালকা একটু ময়ান করব। ময়ান করে সমান 3 ভাগে ভাগ করব। তিন ভাগে ভাগ করে আমরা এটাকে গোল করব এইভাবে করে।
বাইরের থেকে নিয়ে এসে আমরা ভিতরের দিকে দিয়ে দিব। এভাবে করে মুখটা বন্ধ করে দিব। এখন আমরা রুটির মতো করে বেলে নিব। হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু গোল করে নিব, তারপরে আমরা রুটিটা বেলবো। আর ওইটা সাইজ করে বেলে নিব, বেশি পাতলা হবে না আবার বেশি মোটা হবে না। এভাবে করে আমরা 3টা রুটি বেলে নিব। আমরা এখন সফট নান রুটিটা ভাজি করব। আমরা ফ্রাই প্যানে মিডিয়াম হিটে রুটিগুলা ছেঁকে নিব। দেওয়ার সময় একটু সাইডে টেনে টেনে লম্বা গোল করে আমরা দিব। শুকনো কাপড় দিয়ে চেপে ছেঁকে নিব। খুবই অল্প আছে, ভাজি না করলে ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে পুড়ে যাবে। আমাদের সফট নান রুটি ছাকা হয়ে গিয়েছে। এখন আমরা তুলে নিব এবং একইভাবে বাকি রুটিগুলো ভেজে নিব। হয়ে গেল আমাদের সফট নান রুটি। এই নান রুটিটা যে কোনো ভাজি অথবা তরকারি দিয়ে খাওয়া যাবে। আপনারা তৈরি করে দেখবেন। আমরা এই রুটিটা শর্মা তৈরিতেও ব্যবহার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।